আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। কামটা করছে কি, পিরিয়ডটা পাই আইফোন কিনে ফেলছে। তা আপা ফোনটা কি আপনিই কিনলেন নাকি আপনার ওই টিকটকটা দেখার পর কেউ আবেগের বশে আপনাকে ফোনটা কিনে দিল? কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। কামটা করছে কি দেখছেন, আপা এত কষ্ট করে আইফোন কিনলো মাগার কক্সবাজারে ব্লগটা আপলোড দিল না। আপনারা তো লিজেন না, ওইসব আপনারা বুঝবেন না। ওইসব কথা বাদ দিয়ে আপা কিভাবে আইফোন কিনছে চলেন ওইটা শুনি। আর ফোনটি কেনার জন্য অর্ণবের অনেক বড় অবদান রয়েছে। ওই অর্ণবে যে আপনার পিরিয়ডের টিকটক বানানোর বুদ্ধিটা দিয়েছে ওইটা আমরা সবাই জানি, বেটা খাটাস। যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। বোন তোর এই ভাইরাল হবার আশার উপরে কিবরিয়া সকাল দুপুর বিকাল সন্ধ্যা 4 বেলা করে মুতে। সবাই আপনারা ঠিকই ধরেছেন, আমার ঘন ঘন মুতার কারণ হইতেছে আমার ডায়াবেটিস। আর সাথে মনে করেন যে আমার মন ভোলা রোগ তো রয়েছে, মেন মেন টপিক গুলো আমি ভুলে যাই, তার জন্য এই যে ডায়েরিটা আজকে নোট করে নিয়ে আসছি। আজকে খেলা হবে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন। কি স্বপ্ন আপা বলেন তো? যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। আচ্ছা, আমাদের এই আপাকে আমি সমালোচনা করতেছি গতকাল থেকে একটাই আশা, এই আপা যদি আমারে কোনো মতে একটা রিপ্লাই ভিডিও দেয় আমার নাম মেনশন করে, তাহলে আমি ভাইরাল হয়ে যাবো। মানে কি ভাই এডি, মানে জেরিন আপা মানে পিরিয়ড আপা টিকটকের সমালোচনা করতেছি, উনি আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও বানাবে, আমি ভাইরাল হয়ে যাবো এই আশায়। মানে জেরিন আপা ভাইরাল করে দেবে কিবরিয়াকে। ওরে বাইরে ভাই দেন, এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। আহা হা। আজকে প্রথম আর এই আপার আপনারা চিনতে পারেন নাই তাই তো? এই আপা হচ্ছে যে পিরিয়ড আপা, আমাদের যে ভিভো কোম্পানির মালিকের পোলা আছে না অন্য টিকটকার, এর কথাই হচ্ছে যে আমাদের জেরিন আপা এই সমস্ত টিকটক বানাচ্ছে। যদি আপনাদের মনে করানোর জন্য এই ভিডিওটা আরেকবার প্লে করতেছি। রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, হ্যাঁ। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আহা, আচ্ছা এই ভিডিওটা বানানোর পর থেকে হচ্ছে পুরা সোশ্যাল মিডিয়াতে কাঁপতেছে যে আমাদের এই আপার রোজা কেন রাখতে পারে না। ওই বিষয়টার জন্য লিজেন্ড হইলে ভাই আপনারা তখন বুঝে যাওয়ার কথা কেন রোজা রাখতে পারে নাই। যদিও আমার এই ভিডিও টপিক নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু এই মাইয়ের কথাবার্তা শুনে আমার ভিডিও বানাইতেই হইতেছে। রোজা রমজানের জন্য আমি ঠিকঠাক মতো মশলা অ্যাড করতে পারতেছি না, যদিও আজকের ভিডিওতে আপনারা ব্যাপক মজা পাবেন। আচ্ছা এই যে এই আপাটা কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। এই যে আপা বিশ্বাস করেন আপনার নামে সমালোচনা করে খুব চলতেছে খুব। এই যে মাইক্রোফোনটা দেখছেন, এই মাইক্রোফোনটা আপনার গত ভিডিওতে আপনার ভিডিও থেকে 1 2 3 4 $5 ইনকাম হয়েছে। $5 থেকে এই মাইক্রোফোনটা আমি কিনছি, যদিও ইউটিউবে 1 মাস পেমেন্ট দেয়। এইখানে যেই না পারেন এই ভিডিও বানানোর কারণে আমার ওই টাকাটা আগে দিয়ে দিছে, ওই টাকা দিয়ে মাইক্রোফোন কিনে নিয়েছি। ধন্যবাদ। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। আচ্ছা তাহলে আমরা জানি আপনি কোন মাইন্ড নিয়ে ভিডিও করছেন, ওইটা আমরা জানি। আপনি একটা টপিকে ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাই দিয়েছেন রোজার রমজানের মাসে। ওই ভিডিও থেকে আপনি 1,12,00,000 ফলোয়ার বানাই ফেলছেন। না 1.8 মিলিয়ন ফলোয়ার বানাই ফেলছেন। এটা আবার রেকর্ড হিসাবে দাবিও করতেছেন। এই যে ফলোয়ার, এই যে ভিউ, এই ফলোয়ার আর ভিউ থেকে ইনকাম করার পরে যে টাকাটা, ওই টাকা দিয়ে আইফোন কেনার জন্য আপনি ওই মাইন্ডে ভিডিওটা করছেন জানি ভাইরাল হয়, ঠিক আছে না? যদি আপনি সৎ উদ্দেশ্যে ভিডিওটা করতেন তাইলে মনে করেন যে একবারই করতেন, একবার লিপসিং করছেন আর একবার ওইটার সাথে কান্নাকাটি করে অভিনয় করছেন। দেন হচ্ছে ভিভো কোম্পানির মালিকের ছেলে টিকটকার অর্ণবের সাথে আবার এটা নিয়ে ভিডিও করছেন। আজ আমি অনেকদিন একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএস এবং সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 21শে মার্চ শুরু হবে আইপিএল। এই অ্যাপে সেই ম্যাচগুলো আপনি লাইভ দেখতে পারেন এবং পছন্দের দলকে সমর্থন করে ক্যাশ জিততে পারেন। এছাড়া অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোরার পাবে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরের দিকে যাবে আপনি তত বেশি টাকা পাবেন। বিভিন্ন ধরনের গেম রয়েছে এছাড়াও, যা আপনি কিছু বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের অ্যাপ প্রচার কোড কিবরিয়াথন ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজপদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেক দিন আমাদের ব্যবহার করে চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসে, এখন গুগলে জানার 1xbet লিখে সার্চ করুন আর প্রথম লিখে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড কিবরিয়াথন ব্যবহার করুন এবং বোনাস পান। কি রে রোজা রাখছস? না রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি, কি সমস্যা? এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। আচ্ছা এখন আমি আপনার একটা কথা কই। এই মাইয়াটা একটু আগে কইলো যে আপনি তো জানেন আমি কি উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি। আর মানলাম বলতে ভালো উদ্দেশ্যে ভিডিওটা বানাইছো, সবাইকে সচেতন করার জন্য। মাইয়া মানুষ কেন রোজা রাখতে পারে এটা আমরা জানি না। এটা তোরে কইতে হইব। তোর বয়স কত? নাক টিপ দিলে এখনো দুধ বাইরে হবে। তোর বয়স কত বোন? তোর কাছ থেকে আমাকে এটা শিখতে হইবে, সোশ্যাল মিডিয়াতে শিখতে হইবে। যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা এমনিই বুঝে।
তোরে কইতে হইব। আর আরেকটা বিষয়, এই যে পোলা, এই পোলাটার সাথে যে এই ভিডিওটা বানাইছি, কথা বুঝছেন, এই পোলাটার সাথে ভিডিওটা বানাইছি আমি মেনে নিলাম আপনার অবাই না নেন কিছুক্ষণের জন্য, এই পজিটিভ থিংস থেকে এই ভিডিওটা বানাইছে সচেতন করার জন্য, মানলাম বাংলাদেশের জনগণ এই বিষয়ে জানে না, ওরা জানার জন্য ভিডিওটা করছে। আর এই যে সাওয়ালটা, এই সাওয়ালটার ভাই হয়, আচ্ছা ভাই ভাই হইলে পরে যদি ধরি, তাহলে এই যে ভিডিওটা বানাইছে, এই ভিডিওটা বানানোর আগে ওরা অবশ্যই বিষয়টা ডিসকাস করছে যে এই বিষয় এই ব্যাপার এমনে এমনে হইলে রোজা রাখা যায় না, সবাইরা জানাইতে হবে। তাহলে ওর ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করলো? এটা কি ওর ভাইয়ের লগে আলোচনার বিষয়? আচ্ছা তাহলে ওর ভাই না, তাহলে ওর বয়ফ্রেন্ড। রোজা রমজানের মাসে বয়ফ্রেন্ডের সাথে তুই এই ভিডিওটা কেন বানাইলি? আচ্ছা তোর এটা কাকা হয়, কাকার সাথে এই ভিডিওটা বানানো সাজে? আচ্ছা এটা তোর হাজবেন্ডও না, হাজবেন্ড হইলেও কি এই বিষয়ে ভিডিও বানানো সাজে? সোশ্যাল মিডিয়াতে পাবলিকের সামনে এসে কি বোঝায়, ঢং বোঝাও আমারে। এই বুদ্ধিটা দিতে ভিভো কোম্পানির মালিকের বলো অর্ণবে, বলছে তুই এই ভিডিওটা, তুই মায়া মানুষ যদি এই বিষয় নিয়ে ভিডিও করস, এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, তুই ভাইরাল হয়ে যাবি, তুই ওই টাকা দিয়ে একটা আইফোন কিনতে পারবি। আইফোন কেনার জন্য তো সবাই টিকটকে যারা করে তারা কক্সবাজার যায়, কিন্তু এই মায়াটা আইফোন কিনতে হইলে কক্সবাজার তো যাবে না, কারণ এই অর্ণবে এই বুদ্ধিটা করে দিছে, আর আইফোন কিনছে এই টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম, কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। আচ্ছা আরেকটা কথা, এই মায়ার বেশি হইলে বয়স 14 বছর কি 15 বছর বয়স হবে, 8 9 সর্বোচ্চ 10 পড়ে এই মায়াটা। এই মায়াটা বলতেছে আমি কষ্টের জমানো টাকা দিয়ে আইফোনটা কিনলাম। ভাই বোন তোর বাপ কি কোটিপতি, লাখপতি, গরুর ব্যবসা করে, ওই অস্ট্রেলিয়ান গাভীর ওই যে অপু ভাইয়ের মতো, তাহলে এত টাকা জমানো টাকা কই পাস? আমাদের তো বাপ মায়া স্কুলে যাওয়ার সময় 2 টাকা 5 টাকা 10 টাকা ধরাই দিত না, তোর সময় মানে 1-2 হাজার টাকা ধরাই দেয়, 1-2 হাজার টাকা জমায় জমায় তুই 1 লাখ টাকা দিয়ে ফোন কিনছিস বোন, কি বোঝাস আমারে? তাহলে তুই ইনকাম করস, ইনকাম তাহলে তোর মতো 14 বছর একটা মাইয়া স্টুডেন্ট হওয়ার পরে কি ইনকাম করতে পারে? কক্সবাজার তো যাও না, এই ব্লগটা আমরা দেখতে পারিনি, তাহলে কক্সবাজার বাদ ফ্রিল্যান্সিং কি ইমো ফ্রিল্যান্সিং করো না? এটাও তো মনে হয় করো না, ভালো কাজ করো। আচ্ছা তাইলে করার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করো, কন্টেন্ট ক্রিয়েশনে আসছো হচ্ছে শুক্র 8 দিন, শুধু তাও টিকটকে ভাইরাল হইছো, টিকটক থেকে ইনকাম হয়, ডলার হয়, তুমি বলি যে আইফোনটা কিনলা, কইতে টাকা পাইলা, কইতে পাইলা? এইটা আমার খুব জানতে ইচ্ছা করতেছে, পারলে জবাবটা দিয়ে দেও। ফোনটি কেনার জন্য অর্ণবের অনেক বড় অবদান রয়েছে। এই যে কইলে না অর্ণবের অনেক বড় অবদান রয়েছে, এই যে ভেরিন মাইয়ার, এই মাইয়ারা পুরো টিকটক সবগুলা টিকটক করে দিচ্ছে অর্ণব তার নিজের ফোন দিয়া, আর যেগুলা টিকটক করছে এগুলো অর্ণবের মাথা থেকে বাইরেছে। তোমরা চিন্তা করেন অর্ণব যদি এই বিষয়ে ভিডিও বানাইতো, ভিউ হইতো 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হইতো, কথার কথা বললাম। এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউ হওয়ার পরে স্টপ হয়ে যেত, কিন্তু কোনো আলোচনা সমালোচনা হইতো না। যখন একটা মাইয়া এই টপিকে ভিডিও বানাবে তখন এইটা নিয়ে সমালোচনা হবে, আর এই বুদ্ধিটা ছিল অর্ণবের। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ভিউজ পরিমাণ ইনকাম করতেছে, ইনকামের টাকা দিয়ে আইফোন কিনলো, আর সেই জন্য অর্ণবকে ক্রেডিট দিল। আইফোন কেনার পেছনে অর্ণবের বিশাল বড় একটা অবদান রয়েছে। কারণ অর্ণব আমাকে অনেক রকমের সাহায্য করছে। আমার যে এত দ্রুত 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে তা কিন্তু অর্ণবের জন্যই, আর এত দ্রুত ফলোয়ার কিন্তু খুব কম মানুষেরই হয়েছে, শুধু আচ্ছা অর্ণবের জন্যই এত দ্রুত 1 মিলিয়ন ফলোয়ার্স, মানে আমার কথার সাথে আপনারা মিল পেয়েছেন 100%। এবার আরেকটু খেয়াল করেন, অর্ণব যে আমাকে এত সাপোর্ট করছে তা না, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। এখন আমার খুব জানতে ইচ্ছা করতেছে ভাই, না একটু পরে বলতেছি, একটু ভিডিওটা প্লে করুন। তার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। আচ্ছা মানুষ উন্নয়ন নিয়ে সমালোচনা করবে, ওমরের পরে এই দ্বিতীয় রেকর্ডটা করছে, কি রেকর্ড করছে শুনি? নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। আচ্ছা এই মায়াটা হচ্ছে নতুন আসছে টিকটকে, অবশ্যই এটা সত্যি কথা, আপনারাও দেখছেন আমরাও দেখছি, কারণ এই মায়ার এর আগে থোপ রাখা না, এটা আমরা কোনোদিন দেখি না। আর ছোট মেয়া মানুষ আগে থেকে আসার তো কথাই না, নতুন নতুন আসছে। এখন 18 দিনে 1.1 মিলিয়ন ফলোয়ার। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যেগুলো হচ্ছে এরা ফলো করছে এগুলো হচ্ছে গাধা, রাম, ছাগল, হচ্ছে বানর, হাতি, মানে বন্য যত পশু আছে সব সব। এই মাইয়া 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার। ভাই আজকে আমি প্রায় 5-7 বছর যাবত এই ইউটিউবে এবং ফেসবুকে আসছি, পরে ইউটিউবে প্রথম থেকে আসছি 5-6 বছর, ভাই 1 মিলিয়ন করতে পারলাম না। প্রথম চ্যানেল 7 লাখের কাছাকাছি যাওয়ার আগে 2000 কমছে, সাসপেন্ড হইলো, দেন 2 লাখের চ্যানেল সাসপেন্ড হইলো, আবার এখন এটা হচ্ছে 3,30,000 আপ হয়েছে। আমি এই পর্যন্ত ভাই এত কষ্ট করে ভিডিও বানাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাইতে পারলাম না। এই মাইয়া 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে। কি রে ভাই আপনারা কি দেখা ফলো করেন? আপনারা যারা এই যে আছেন না কিছু গুটি বাস, যারা সমালোচনাও করতে পারেন, ফলো করতে পারেন, আবার উৎসাহ দিতে পারেন, আপনারা এর নিয়ে সমালোচনা করছেন ভালো কথা, কিন্তু ফলো করার দরকার কি? এইটা আবার বলতেছে আমি রেকর্ড করছি। আপনারা ভাই ছাগল গরু আপনাদের থেকে ভালো আছে, গরু 800 টাকা 1000 টাকা কেজি মাংস বিক্রি হয়, আর আপনারা যে কাজগুলো করেন
কি কম রে ভাই, রোজা রমজানের দিন তো সেদিন আপনার ঘরে কইতাছে, এই মায়ের না কই। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আমার মিরাজ নষ্ট, আমার ভিডিও বানানোর মুডই নষ্ট হয়ে গেছে ভাই।